সাদা মশলার গরুর গোস্ত, তাও আবার নওগাঁয় মহাদেব। হ্যালো খিদির ভাই বোনের আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আমি আপনার হৃদয় ভালো আছি। তো আমি আজকে যাইতেছি রাজশাহী টু নওগাঁ রোডে। কি সুন্দর পরিবেশ, ওয়াও না? চারিদিকে খালি ওয়াও। তো আজকে আমি যাইতেছি হলো নওগাঁতে একটা কাজে। আর আজকে কাজে যাওয়ার পরে দুপুরবেলা ভাই খুব খিদা লাগছে। তো দৌড়াদৌড়ি করে হোটেল খুঁজে পাইতেছি না, তারপরে পাইলাম ইমরান হোটেল। আর ইমরান হোটেল আসে দেখি যে তাদের খাবারের লিস্ট টাঙ্গাই থুয়ে দিছে। তো আমিও এর ভিতরে সুন্দর করে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পরে আর খাবারের পরিবেশটা আছে মোটামুটি চলার মতো, সমস্যা নেই। তাইলে চলেন কথা বলি। তো আপনাদের এখানে কি কি বিক্রি করেন? আমরা এখানে বিক্রি করি গরুর মাংস, আপনার মুরগির মাংস, ডিম, রুই মাছ, ছোট মাছ, সবজি। সকালে মুগের ডাল, সকালে আপনার হচ্ছে খিচুড়ি, রুটি, ডিম, সবজি, ডাল, নাস্তা আইটেম যা থাকে তাই থাকে। জি। আচ্ছা, দোকান খোলা কয়টা পর্যন্ত থাকে? দোকান খোলা আপনার দোকান খোলা পরে সকাল 6টায়, সকাল 6টা থেকে রাত্রি 3টা। রাত 3টা। যাক না, মহাদেবপুরে যারা আসবে তাহলে আপনার ইমরান হোটেলে রাত 3টা পর্যন্ত খোলা থাকে। এর ভিতরে আসলে মানুষ খাইতে পারবে, হ্যাঁ, খাইতে হবে। পর্যাপ্ত খাবারের ব্যবস্থা থাকে। অবশ্যই। সাদা মশলার গরুর গোস্ত, তাও আবার নওগাঁয় মহাদেব। খাউন্ডারে ভালোবাসি থেকে বিভিন্ন জায়গায় যাওয়া হয়েছে, বিভিন্ন জায়গার বিভিন্ন তরকারি খাইছি। তো এই যে গরুর গোস্তটা ভাই, এই গরুর গোস্তটা ভাই অস্থির গরুর গোস্ত। আমরা জেনারেলি যেসব মশলা টশলা পাউডার টাউডার দিয়ে রান্না করি, এই গরুর গোস্তটা ভাই মশলাটারে থেতলায়, কাঁচা মশলা থেতলায় নি, কি বুঝলেন? ফাটার উপরে রাখে দাবুস দুবুস মাইরা যে থেতলানো মশলা হয়, ওই মশলা দিয়া সুন্দর কইরা এই গরুর গোস্ত রান্না করছে। আরেকটা কথা হয়েছে, এই গরুর গোস্তটার লগে কাঁচা মরিচের জায়গায় আপনি হুগনা মরিচ পাবেন আস্তে আস্তে। হেরা এই লাল হুগনা মরিচ দিয়ে কি রান্না করে হেরা এই জানে। আমরা জেনারেলি যেরকম চিলি পাউডার টাউডার দিয়া এই সেই কইরা এটা রান্না করি, এরকম না। হেরা একবার হুগনা মরিচ দেওয়াতে আলাদা একটা টেস্ট, মানে কি সুন্দর কথা কইতাম যাই, মানে খাওয়া দেখলে বুঝতেছেন। আর নওগাঁতে লাল মরিচ দিয়ে গরুর গোস্ত যে কোনো তরকারি রান্না করে। আর লাল মরিচ কিন্তু সচরাচর এখন পাওয়া যায় না, বিভিন্ন জায়গায় সবাই কাঁচা মরিচ ইউজ করে। কি কইতাম রে ভাই, এই বগুড়া নওগাঁ এরা কি এর লাগি যে কাঁচা মরিচ বাদ দিয়ে এরা হুগনা মরিচ দিয়ে রান্না করে, এটা আপনারা না খাইলে বুঝতেন না। এরপরে যে হোটেলে আবার একটা ব্যবস্থা আছে, মেলা জায়গায় যাইলে হোটেলে আবার ছাড় দেয় না, এখনো কিন্তু আবার ছাড়ের ব্যবস্থা আছে। তো এই যে ছাড়টা দিল, তবে এই হোটেলে যে এরকম শুকনা মরিচ আস্তে আস্তে দিয়ে যে গরু গোস্ত রান্না করে, এটা হয়তোবা ওদের ট্রেডিশন, হয়তোবা এইভাবে খায় এরা অভ্যস্ত। তবে আমার কাছে মনে হয়েছে খাবারটা কিন্তু কোয়ালিটি খারাপ না। আর এত আলাদা একটা ভাইব, বুঝতেই পারতেছেন, জিব্বার মধ্যে একটা গরুর গোস্তের যে স্বাদ লইয়া ঘুরতাছি, এটার কাছে যদি একটা ভ্যারিয়েশন আই তাহলে একটু ভালো লাগবেই। তো মোটামুটি আমার খাওন মোটামুটি আপনারা দেখতেছেন, খাওয়ানোর কোয়ালিটিটাও কিন্তু ভালোই টানতাছি। তো মজা করে খাইতাছি। তো খাওয়ানোর মধ্যে যে একটা আছে, তো গরুর গোস্তের মধ্যে একটু হালকা জাল হইলে বেশি ভালো লাগে। যেমন হাঁসের গোস্ত জাল না হইলে আপনি খায় মজা পাইতেন না, তেমন গরুর গোস্ত যদি একটু মিষ্টি মিষ্টিও, তাহলে কিন্তু খায় মজা পাইতেন না। তো এটার মধ্যে একটু ঝাল লাগতে হইব, আপনি নাক দিয়া মুখ দিয়া একটু গামটাম বার হইতে হইব, তাহলে গিয়ে মজা লাগবো। তো গরুর গোস্তটা আসলে এরকম জাল লইয়া যদি খায়, তাহলে একটু মনের মধ্যে তৃপ্তি লাগবে যে আপনি এটা কিছু খাইলেন। তো মোটামুটি আমার খাওয়া প্রায় শেষ পর্যায়ে। তো এই যে গুস্তগুলো আছে, এই গুস্তগুলো এখন একটু সুন্দর করে চাপার দুই নিচে নিয়ে একটু চাবাই টুবাইয়া একটু মাংসগুলো তুলে খাইয়া লই, কারণ যে স্বাদ লাগতেছে এটা কি কইতাম আপনার, আমার খাওয়া দেখে বুঝতেছে। তো মোটামুটি আপনারা আমি কইতারি, যারা নওগাঁ মহাদেব পুরাইবেন, ইমরান হোটেলে খাইয়েন, ওদের এই গরুর গোস্তটার মধ্যে আলাদা একটা ন্যাচারাল একটা কোয়ালিটির একটা ভাইব আছে। তো আপনারা আয়েন, আমার কাছে ভালো লাগছে। তো আপনারাও মোটামুটি আপনাদের কাছেও ভালো লাগবে। আর যারা নয় আমার এই ভিডিও দেন, তারা ফলো আর সাবস্ক্রাইব বাটনে বুড়ি আঙ্গুল দিয়ে গোতা দিয়ে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের প্রতি যত্ন নিবেন। আর এই গরমের মধ্যে বেশি বেশি করে পানি খাবেন। আল্লাহ হাফেজ।